সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন। গত বৃহস্পতিবার সকাল থেকেই এই গুঞ্জন ওঠে এবং এই 2 দিন সারা দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় অপেক্ষা করছে তিনি কী সিদ্ধান্ত নেন। অবশেষে তার উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। তো এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, বলছেন পরিকল্পনা উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। শনিবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর 12:20 দিকে রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে 19 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। উপদেষ্টারা ছাড়া এই বৈঠকে কাউকে রাখা হয়নি। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি, এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করব। এদিকে রেজওয়ানা হাসান বলেন, আমরা সংস্কার নিয়ে কথা বলেছি, কে কোন কথা কোথায় বলবো সেসব আলোচনা হয়েছে। উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমি কিছু বলতে পারছি না। উপদেষ্টা তৌহিদ হোসেন ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে বৈঠক সম্পর্কে জানতে চাইলে কোনো জবাব দেননি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস গত বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। বিভিন্ন পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমে আসে জাতীয় নাগরিক পার্টি NCPর আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন। বিষয়টি সামনে আসার পর সব পক্ষ থেকেই প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ জানানো হচ্ছে। খবরটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।